হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতাসি কিচেন। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য এত মজার একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি যে এই সিজনে যদি এই ভর্তাটা না করে খান তাহলে কিন্তু দারুণ একটা মিস হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে কিসের ভর্তা বা চাটনি আপনাদের জন্য নিয়ে এসেছি। নিশ্চয়ই ধরতে পেরেছেন, আমড়ার ভর্তা। অবশ্যই আমড়ার ভর্তাটা বা চাটনিটা তৈরি করার জন্য আপনাকে কিন্তু এই রকম সুন্দর সুন্দর দেখে বড় বড় সাইজের আমড়া কিনতে হবে বাজার থেকে। আর এই আমড়াগুলা কিন্তু একটু মিষ্টি ধরনের যে আমড়া পাওয়া যায়, বাজারে গিয়ে বললেই হবে মিষ্টি আমড়া, সেই আমড়াটা নিয়েছি। এখন এই আমড়াগুলোকে আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এটাকে এখন আমি কেটে ছিলে নিব। এই যে আমার আমড়াগুলো কাটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন আমি আমড়াগুলো কিভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আমড়ার খোসাটা ফেলে দিয়েছি। আর যেহেতু আমড়া কাটতে সবাই পারি তাই আর আমি এটাকে দেখালাম না। এখন কিন্তু এই আমড়াগুলোকে আমরা সিদ্ধ করে নিব। যেহেতু আমড়াগুলোকে সিদ্ধ করতে হবে তাই একটু ছোট করে কাটলেই ভালো হয়। আর সিদ্ধ করার জন্য আমি কিন্তু একটা কড়াইতে এরকম পানি বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই আমড়াগুলোকে, দিয়ে আমি আমড়াগুলোকে সিদ্ধ করে নেব। আর আমড়া সিদ্ধ করার জন্য কিন্তু কোনো রকমের লবণ হলুদ কোনো কিছুই আমি ব্যবহার করছি না। স্রেফ সাদা পানিতে আমি আমড়াগুলোকে সিদ্ধ করে নেব। আর এটাতে কিন্তু কোনো ঢাকনা দেওয়ারও প্রয়োজন নেই, তবে আপনারা যদি প্রয়োজন মনে করেন ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারেন। আর এদিকে আমি আমড়াটাকে সিদ্ধ করতে দিয়েছি, আর অন্য চুলায় কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে 3-4টার মতো শুকনো মরিচ কিন্তু ভেজে তুলে নিয়েছি। আর সেই একই তেলে কিন্তু আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর সেই পেঁয়াজটাকে কিন্তু এখন আমি একটু ভেজে নেব। আর ভাজতে হবে এমনভাবে যেন পেঁয়াজটা নরম হয়ে যায়, কিন্তু পেঁয়াজটা যেন পুড়ে বেরেস্তা টাইপ না হয়ে যায়। যখন দেখবেন পেঁয়াজটা ভাজতে ভাজতে নরম হয়ে গেছে, ঠিক তখনই কিন্তু পেঁয়াজটাকে নামিয়ে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন কিন্তু আমি পেঁয়াজটাকে নামিয়ে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু যে আমি আমড়াটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এবং আমি এরকম একটা ছাঁকনিতে নিয়ে পানিটাকে কিন্তু ছেঁকে নিয়েছি। আর অবশ্যই কিন্তু পানিটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, পানি থাকলে কিন্তু হবে না। পানিটাকে ছেঁকে নিয়ে আমি এটাকে কিন্তু এইভাবে করে শিল পাটায় এখন এটাকে ভালোভাবে বেটে নেব। আর এটাকে কিন্তু শিল পাটাতে বাটলেই বেশি ভালো লাগবে, ব্লেন্ডও করে নিতে পারেন কেউ যদি ব্লেন্ড করতে চান, তবে শিলপাটায় বাটলে যে স্বাদটা হবে সেটা কিন্তু ব্লেন্ড করলে হবে না। এখন আমি আমড়াটা বেটে নিয়েছি, আর সেই একই শিলপাটাতে কিন্তু আমি এখন ওই যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম আর পেঁয়াজ, সেটাকে এখন বেটে নেব। তবে তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণটা দিলে হবে কি, এই যে শুকনো মরিচটা আছে এটা কিন্তু খুব বাটতে সহজ হবে এবং খুব ভালোভাবে এটা পিষা হয়ে যাবে। এখন আমি শুকনো মরিচ আর পেঁয়াজটাকেও খুব ভালোভাবে একটু বেটে নিলাম। আর ওই যে আমরা ভর্তা বেটে নিয়েছিলাম সেটাকে এখন একটু দিয়ে এটার সঙ্গে একটু মেখে নিলাম। এতে করে হবে কি, ওই যে আমড়াটা শিলপাটায় লেগে আছে সেটা মশলাটার সঙ্গে ভালোভাবে উঠে আসবে। এখন ওই যে পেঁয়াজ আর মরিচটা যে বেটে নিয়েছি সেটা এখন আমড়ার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই মাখাটা যত ভালো হবে আমরা ভর্তা বা চাটনিটা কিন্তু ততটাই মজা হবে। এখন খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আপনারা যতটুকু আমরা নেবেন সেই অনুযায়ী সরিষার তেল দেবেন, এবং পেঁয়াজ মরিচ লবণও সেইভাবে ব্যবহার করবেন, কারণ আমড়ার উপরই নির্ভর করবে আপনার আমড়াটা কতটুকু টক বা মিষ্টি সেটার উপরে। আর এই তো দেখলেন তৈরি হয়ে গেল কিন্তু খুব সহজে দারুণ মজার আমড়ার চাটনি বা ভর্তা। এই আমড়ার ভর্তাটা খেতে গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আমড়ার এই সিজনে কিন্তু প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে, একবার হলেও বাজার থেকে কিনে এনে এই আমড়ার ভর্তাটা বাসায় এনে ট্রাই করে দেখবেন কতটা মজার এই আমড়ার ভর্তা, এবং গরম ভাতের সঙ্গে কিন্তু এটা দারুণ মজা হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে এবং সহজ লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটা লাইক এবং কমেন্ট করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, যাতে অন্যরা ওই ভর্তার রেসিপিটা দেখে শিখে নিতে পারে।
দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।